প্রায় দেড় দশক শাসন ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এর ৩ দিন পর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরই দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা প্রকাশ্যে আসে। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তাদের ঘরবাড়ি ও ধর্মীয় স্থাপনায় হামলার অভিযোগ তুলে রাস্তায় নেমে প্রতিবাদও জানায়। এ নিয়ে সরব হয় প্রতিবেশী দেশ ভারতও। তবে স্পর্শকাতর এই ইস্যুতে বরাবরই মাথা ঠান্ডা রেখেছেন ঢাকার কর্মকর্তারা। এবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে গিয়ে এই ইস্যুতে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতীয় বার্তা সংস্থা ANI এর একজন সাংবাদিক, এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। তৌহিদ হোসেনের কাছে সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে জানতে চান। এ সময় বেশ কড়া ভাষাতেই পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাকে এ ধরনের মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। সংখ্যালঘুরা আমাদের নাগরিক, আমরা তাদের দেখভাল করছি। এমন উত্তর দেওয়ার পর তৌহিদ হোসেনকে হেঁটে চলে যেতে দেখা যায়।